আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সবসময় আপনারা জানেন যে আমি প্রতি বছর কুরবানি ঈদের 10 দিন আগে আমি চুল দাড়ি নখ কেটে থাকি। কারণ আমি সবসময় যেহেতু নিজের হাতে নিজের গরু কুরবানি করি, তো সেটার জন্য করে থাকি। তাছাড়া এই 10 দিন সবার উচিত যেন চুল দাড়ি নখ আগে কাটা। কারণ এই জিনিসটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং সে করে গেছেন। তো সেই সম্পর্কে হাদিস আমার তেমন বেশি একটা জানা নাই, বাট যদি কোনো কথায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাচ্ছি হচ্ছে আজকে চুল কাটার জন্য প্যারিসে, যেটা কিনা ফ্রান্সে, কিন্তু ফ্রান্সে হইলেও কিন্তু বাংলাদেশও একটা প্যারিস আছে। তো সেটা হচ্ছে আমাদের এলাকার খুব পাশে শাহজাদপুর লেক পার সাইডে। তো যাই হোক, ওইখানে যাওয়ার জন্য এত তুমুল ঝড় তুফান ভাঙ্গাচুরা রাস্তা পার করা যাইতে হইতেছে, কারণ রাস্তার যে অবস্থা কখন ঠুস করে কোন গর্তে পড়ে যায় নিজের উপর ঠিক থাকবে না। তারপর আসার পর সুন্দর মতো একদম ওয়েলকাম সালাম দিল লোকটা। তারপরে তাদের কাস্টমার সবসময় আলহামদুলিল্লাহ তাদের ভালো থাকে এবং তারা সবসময় আমাকে অনেক বেশি গুড সার্ভিস দিয়ে থাকে এবং তাদের এই গুড সার্ভিসের জন্যই আমি এত বেশি এইখানে আসি, হাজার হাজার লাখ লাখ সেলুন থাকা সত্ত্বেও। এবং তাদের কাজকর্ম খুব বেশি ভালো। আপনারা চাইলে এখানে আসবেন, ইচ্ছা মতো তাদের সার্ভিস দেবেন এবং অবশ্যই ডিসকাউন্ট পাবেন। কোনো চিন্তা করবেন না, কারণ ডিসকাউন্ট আপনার জন্য বসে রয়েছে এই প্যারিস সেলুনটাতে। তারপরে আমি আসলাম এবং সেই সাথে আমার যে ভাই ভিডিও করতেছে সেও চলে আসলো ফার্স্ট টাইম। তারপরে শুরু করে দিল কাটাকাটি। আর আমি যার থেকে চুল কাটাই সে সবসময় আমার চুলটাই কেটে থাকে এবং আমি তার কাছ থেকে সবসময় চুলটা কাটি, কারণ তার যে চুল কাটার যে এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগে এবং সেই সাথে সে আমাকে সুন্দরভাবে একটা সার্ভিস দিয়ে থাকে। তো আপনারা চাইলে এই ছেলেটার থেকেও চুল কাটতে পারেন, সেই ছেলেটা খুব ভালো চুল কাটতে পারে। তারপরে চুল কাটাকাটি চলতেছে, একবার কাটাকাটি করতে 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 পুরো একবার ছিলা ফেলাইছি এবং এমন ছিলা ফেলাইছে যা কিনা আমার চামড়াও দেখা যেতেছে আর উপরে পুরো আনারসের মতো ঝুলে আছে। তো যাই হোক, আমি চুল কাটার সময় বেশি কথা বলতে চাই না। তারপরে একবার সুন্দর একটা লুকে চলে আসলাম এবং সুন্দর লুকটা আসার পর মাথাটা একটু মাসাজ করা উচিত, যেহেতু আমি আজ পর্যন্ত মাসে লাস্ট কবে আমি মাথায় তেল দিছি সেটা আমি নিজেও বলতে পারি না, নিজেও জানি না। তাই অয়েল মাসাজটা নিয়ে নিলাম এবং সেই সাথে আমাকে তো তারা ইচ্ছা মতো ডিসকাউন্ট তো দিবেই। তো সেটা চিন্তা করে আমি বললাম যে আর কি করা যায়, যেহেতু 10 দিন পর ঈদ, তাই কোনো ফেশিয়াল করি নেই। কারণ যে কামলার মতো খাটতে হবে, গরু কিনতে যেতে হবে, এটা করতে যেতে হবে, সেটা করতে যেতে হবে এবং বলতে গেলে রোদের মধ্যে সারাক্ষণ প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হয় আমার। তাই এসব চিন্তা করার পর কোনো ফেশিয়াল আমি করি নেই। তারপর স্ট্রিম করার পর সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে মাথাটা একবারে আমাকে মাসাজ করে ধুয়ে দিতেছে। তো এই সকল সার্ভিস আপনারা এই প্যারিস সেলুনে পেয়ে যাবেন। তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি এই ঈদের অফার নিতে, এবং তাদের ঈদে প্রচুর অফার আছে, তো সেই অফারগুলো নিতে আপনারা চলে যান প্যারিস সেলুনে এবং আমার মতো হ্যাপি কাস্টমার হয়ে সুন্দর মতো একটা ভ্লগ করবেন যদি আপনারা যদি কোনো ভ্লগারে দেখেন, আর যদি না হয়ে থাকেন সেই সাথে একটা পোস্ট করবেন যে উই আর আ হ্যাপি কাস্টমার। সো এরপরে আলহামদুলিল্লাহ সব কিছু করা শেষ। 10 দিন আগে আলহামদুলিল্লাহ সব কিছু করতে পারছি এবং এখন কথা হচ্ছে 10 দিন পর ঈদ। তো সবাইকে ঈদ মোবারক এবং সবাই বেশি বেশি করে গরু কিনবেন, হাটে যায় দুষ্টামি ফেজলামি করবেন। যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি করে কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ, টাটা। আর আমিও যেতেছি গিয়ে আমার উদ্দেশ্যে। ওকে, বাই বাই।